আল্লাহ তাবারাকা তাআলার নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যখন ছিলেন, ওনার সাথে দুইজন কারাবন্দী, ওয়া দাখালা মাহুস সিজনা ফাতায়ান, দুইজন লোক ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ঢুকছে তাদের অপরাধের কারণে। এই দুইজন ইউসুফ নবীর সাথে থাকে। একদিন হঠাৎ করে গভীর রজনীতে ইউসুফ আলাইহিস সালামের কাছে একজন এসে উহু উহু করে কান্না শুরু করলো। তুমি কাঁদতেছো কেন? ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। ও ইউসুফ, আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? স্বপ্নটা হলো আমি দেখছি বাদশাকে পাত্র থেকে মদ ডাইল্লা, শরাব ডাইল্লা ডাইল্লা বাদশারে খাওয়াইতেছি। এটা আমি স্বপ্ন দেখলাম। তা আমার কাছে আইছো কেন? বলে আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। কেন বলে দিব? নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে মুহসিন বান্দা, সৎকর্ম পরায়ণশীল দেখতেছি। ইউসুফ, আপনি আমাদেরকে শুধু একটু স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন, আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা শুনবো। স্বপ্নের ব্যাখ্যা বলবে। এমন সময় আরেকজন দৌড়ে আসলো, ও ইউসুফ। ওয়াকাল আল আখার, আখার মানে আরেকজন কারাবন্দী আইসা বলে, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তাইরু মিনহু। ও ইউসুফ, আমি স্বপ্ন দেখছি মাথাত কইরা একটা টুকরি নিতেছি, টুকরির ভিতরে রুটি, পাখিরা রুটি নিয়ে 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 খায়। এগুলা কি স্বপ্ন দেখলাম একটু আমাদেরকে বলে দেন। সবাই কোন সুবহানাল্লাহ। দুইজনের স্বপ্ন কয়টা? জোরে কোন। বলছে কার কাছে? স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ। একটু একটু বলে দেন না আমাদেরকে। নাব্বিনা বিতাউইলিহি, ব্যাখ্যাটা একটু বলে দেন না। ইউসুফ নবী কি বলে দেখো। এরে, শুধু স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে বলবো তাই নয়, আমি আরো অনেক ব্যাখ্যাই জানি। বলে কি ব্যাখ্যা জানেন? বলে আমি জানি ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি কাবলা আন ইয়াতিয়াকুমা। চিৎকার দি কোন মারহাবা। বলে স্বপ্নের ব্যাখ্যা পরে শোনাও। আমি একজন নবী, নবীদের অনেক মুজিজা থাকে, অনেক পাওয়ার থাকে। তোমরা যে খানা খাইছো গতকালকে সেটার খবর তোমরা জানো, কিন্তু আজকে কি খানা আসবে? ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি, তোমাদের কি খানা আসবে আজকে দুপুরে, আজকে সন্ধ্যায়, আমি এই খানার খবর বলতে পারি। বলে কিভাবে? কাবলা আইয়াতিয়াকুমা, কাবলা মানে পূর্বে, আইয়াতিয়াকুমা মানে তোমাদের কাছে খানা আসার পূর্বে। আমাদের সামনে খানা আসার পূর্বে আমরা বলতে পারবো কি খানা আসবে। শুধু তাই নয়, কোন প্লেটে করে খানা দিবে, খানার পরিমাণ কেমন হবে, যেই লোকটা খানা নিয়ে আসবে ওই নামটা সহ আমি বলে দিতে পারবো। বলে কেমনে পারবা? বলে আমি একজন নবী, নবীরা এরকম বলতে পারে, এটা নবীদের বড় একটা মুজিজা। নবীদের বড় মুজিজা। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। মারহাবা কোন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, হিজারাতুন মানে হলো পাথর। আব্রাহা সৈন্য কাবাঘর ভাঙতে এসেছে। সুবহানাল্লাহ কোন। পাওয়ার কত আল্লাহওয়ালাদের। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার আঙ্গিনা দাঁড়িয়ে খবর এসেছে কাবাঘর ভেঙে ফেলবে। হস্তি বাহিনী নিয়ে এসেছে, ঘরটাকে ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ পাকের নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ তোমার ঘর তুমি রাখো, আমি যাইগা, আমার দ্বারা সম্ভব না হাতির সাথে যুদ্ধ করা। আপনারা বলেন হাতির সাথে যুদ্ধ করতে আমার আল্লাহ পারে কি পারে না? কি দিয়া পারে? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ
লা ইস্তাহি ইয়াদরিবা মাসালাম মাবউদাতাম ফামা ফাওকাহা। মারহাবা কর। নিশ্চয়ই আল্লাহ পাক লজ্জাবোধ করে না মেসাল দিতে, উদাহরণ দিতে, বাউদাতান মশা দিয়া, ফামা ফাওকাহা অথবা মশার চাইতে আরো ছোট জিনিস দিয়া আল্লাহ বুঝায়। সেদিন আল্লাহ পাক বাহিনী পাঠিয়ে দিয়েছিল তাইরান আবাবিল। সুবহানাল্লাহ। গত 6-7 দিন আগে আমি আমার মাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করতেছিলাম। আলহামদুলিল্লাহ বলেন না। মা কত বড় রত্ন। আমি দেখেছি বারবার মা কাবার আঙ্গিনা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা আমার অনেক কষ্ট করে কাবার আঙ্গিনা আনছে, আমার জন্য বউ খাটাখাটাই করছে, আল্লাহ তুমি তারে কবুল করো। আমি কই মা আপনি নিজের জন্য একটু দোয়া করবেন না, নিজের জন্য একটু দোয়া করেন, শুধু আমাদের জন্য দোয়া করেন। সেদিন বুঝলাম ও কাবার মালিক তুমি মাকে বুঝি এমন দরদি বানাইছো, নিজের জন্য দোয়া করার আগে সন্তানের জন্য যিনি দোয়া করে তিনি হলো আমাদের মা। কথা কোন ঠিক কিনা? তিনি হলো আমাদের মা। নিজের জন্য দোয়া চায় না, সন্তানের জন্য চায়, ঠিক কিনা? মুনাটা ধরলে আল্লাহ, এই প্রত্যেকের মায়ের খবর লন বাড়িতে যায়, মুনাটা ধরলে আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রাখো, আল্লাহ আমার মেয়েটারে ভালো রাখো। আকাশে মেঘ ধরলে আমার ফুতে জানি কই, রাত্রে বেশি হয়ে গেলে আমার ফুতে জানি কই। এই টেনশনটা আমি আমার জন্য, আপনি আপনার জন্য যত টেনশন না করেন, মা আরো বহুগুণ বেশি টেনশন করে। কথা কোন ঠিক কিনা? তো মাকে বললাম মা ওই যে পাখিগুলা উড়ে দেখেন, একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়, এগুলা কি পাখি? আমি বললাম মা এগুলা আবাবিল পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আমার মা কয় বাবার দারুণ পাখি, এগুলো নিয়ে কাবাঘর রক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ মা তাকাইয়া দেখেন পাখিগুলো ডান দিকে উড়ে বাম দিকে উড়ে, কাবার উপর দিয়া পাখিগুলো উড়াল দেয় না, ডাইনে ঘুরে বামে ঘুরে, কাবার উপর দিয়ে পাখিগুলো উড়াল দেয় না। বললাম মা জানেন কি কেন? বলে কেন? বলে এরা কাবাকে সম্মান করে, কাবাকে শ্রদ্ধা করে। আর ওয়ারসালালাহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম, হিজারা মানে হলো পাথর। আমার আল্লাহ পাক বলে নবীর কত পাওয়ার, নবীর দুনিয়াতে আসার পূর্বেই নবীর মুজিজা শুরু হয়ে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন বলল মালিক তোমার ঘর তুমি রক্ষা করো, আমি তো ওই ঘর রক্ষা করতে হবে, তার কারণ ওই ঘরের কাছেই আমার নবীকে আমি পৃথিবীতে পাঠাবো, নবী দুনিয়াতে আসবে, ইসলাম প্রচার করবে। সেদিন আমি দাদা আব্দুল মুত্তালিবের এই দোয়া কবুল করে আমি আবাবিল পাখি পাঠাইলাম। ছোট্ট ছোট্ট পাথর, একটা ঠোঁটে, দুইটা দুই পায়ে, প্রতিজনের কাছে 3টা। তাফসীর জালালান শরীফের মধ্যে পাওয়া যায় যেই পাথর যার উপরে পড়বে, যেই পাথর যার উপরে পড়বে তার নাম ওই পাথরের মধ্যে লেখা ছিল। পাখিকে আল্লাহ বলছে পাথর লইয়া যা, পাখি ওই ব্যক্তির কোনোদিন দেখে নাই, পাথরে কি নাম লেখা আছে এটাও পাখি এই নাম দেখে নাই। শুধু পাখির পায়ের মধ্যে যখন পাথরটা আটকা পড়েছে, আমার আল্লাহ বলেছে পাখি তোর ঠোঁটের মধ্যে পাথর, তোর 2 পায়ের মধ্যে পাথর, 3টা পাথর এক একজনকে দান করেছি। খেয়াল করে দেখ, পায়ের পাথরে একজনের নাম, ঠোঁটের পাথরে আরেকজনের নাম, 3 পাথরে 3 জনের নাম আছে। প্রতিজন 3 জনকে হত্যা করবি, 3 জনকে কতল করবি। হাতির নাম লেখা আছে তোর পায়ে, মানুষের নাম লেখা আছে তোর পায়ে, হাতির নাম লেখা আছে তোর ঠোঁটে, মানুষের নাম লেখা আছে তোর ঠোঁটে। উপর থেকে মারবি, মিস যেন না হয়, যার যার পাথর যেন তার তার গায়ে পড়ে। তাফসীরের কারকগণ বলেন শুধু নবীরা জানে না, ওলিরা জানে না, নবীদের ওলিদের পুণ্যভূমি আল্লাহর ঘর কাবা রক্ষার জন্য আল্লাহ পাক যে পাখিদেরকে পাঠিয়েছিল কাবার আঙ্গিনায়, ওই পাখিরাও জানে পাথরের মধ্যে যেই নাম ওই মানুষটাকে যত পাথর মেরেছে যাদের উপরে একটাও টার্গেট মিস হয় নাই, যেই নামের লোক ওই নামের গায়ে পাখিরা ওই পাথরটা ফেলে দিয়েছে। জবানটা বড় করে করেন আল্লাহু আকবার। ফাজআলাহুম কাসবিম মাকুল, ঘাসে পরিণত, দুলার সাথে মিশিয়ে দিয়েছে। এখনো যারা হাজী সাহেব মক্কা মদিনা যায়, আরাফা মুজদালিফা মিনা জিয়ারার জন্য নিয়ে যায়, ওই
যেখানে আব্রাহা সৈন্যের সাথে পাখিরা যুদ্ধ করে ছোট্ট সেই পাথর, ওখানে গেলে গাড়ি জোরে টানে জোরে টানে। আমার নবী পাকের হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ পাক ওদিক দিয়ে গেলে এইভাবে ডান দিক দিয়ে চাদর মুড়ো দিয়ে আমার নবী তাড়াতাড়ি হেঁটে যেতেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেন এখান থেকে তাড়াতাড়ি হাঁটতেছেন কেন? বলে এটা আযাবের জায়গা, এটা গজবের জায়গা, যেখানে হস্তি বাহিনীকে আবাবিল পাখি দমন করেছে, এটা ভালো জায়গা নয়। এদিক দিয়ে তাড়াতাড়ি হেঁটে শুধু শুধু তাড়াতাড়ি পার হয়ে যাও। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? নবীর সাথে যে লেগেছে তার পাওয়ারই বেড়ে গেছে। আবাবিল পাখি জানে কোন পাথরটা কার, ওই দৃষ্টিই পাথরটা ফালাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জানে কোন সময় খানা আসবে, কি পরিমাণ খানা আসবে, কে খানা দিয়ে যাবে। এগুলো হলো নবীদের মুজিজা। মারহাবা কোন, আরো জোরে কোন। কোরআনুল কারীমে আরেকটা সূরা আছে 11 পারায় 12 পারায়, সূরাটার নাম হলো সূরা হুদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনেক নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর মধ্যে একজনের নাম হলো হুদ আলাইহিস সালাম, একজনের নাম হলো সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, লোকদেরকে ডেকে বলতেছেন, এই তোমরা আল্লাহকে মানো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কাফেররা বলে, সালেহ তোমরা তুমি ভালো মনে করছিলাম, তুমি তো ভালো সুন্দর সুন্দর কথা বলো, এখন তুমি যে আল্লাহর কথা বলে আল্লাহকে মানা যাবে না, তুমি কোন আল্লাহর কথা বলো, এই আল্লাহকে তো আমরা মানতে পারবো না। সালেহ আলাইহিস সালাম বলে, তোমরা কেন মানবে না? ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহা ওয়াল্লাযীনা আমানু মাহু বিরাহমাতিন মিন্না ওয়া মিন কিজি ইয়াওমাইযিন ইন্না রাব্বাকা হুয়াল কাউইয়ুল আজিজ। চিৎকার দিয়ে কর না মারহাবা। সালেহ আলাইহিস সালাম বলে, আল্লাহকে মানো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এবার দেখেন নবীদের মুজিজা কি। এদের নাম হলো সামুদ জাতি। কি জাতি? আল্লাহ কোরআনে বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। হুজুর আপনার কাছে কি ফেরাউন এবং সামুদ জাতির কথা আসে নাই? এই সামুদ জাতি অনেক লম্বা, তাফসীরে আসছে এরা 200 ফুট লম্বা, কেউ কেউ বলছে 200 গজ, তবে প্রসিদ্ধ কিতাব তাফসীর হাসিয়াতে আসছে 100 গজ লম্বা। তো 100 গজে কয় হাত বলেন না? 200 হাত লম্বা, নারী এবং পুরুষ সামুদ জাতি। এদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে সালেহ আলাইহিস সালাম, একজন নবী। সালেহ পয়গম্বর এসে বলে, তোমরা আল্লাহকে মানো। তারা বলে, আমরা মানবো না। কেন মানবা না? বলে, আমরা শরীরে কি শক্তি কম নাকি? অনেক শক্তি আমাদের শরীরে, তুমি আল্লাহ আমরা কি বলেন? আমাদের শরীরে যত শক্তি থাকুক, আল্লাহর সাথে ফাইট দেওয়া যাবে? সবাই বলেন। নমরুদ তো ফাইট দিছে, 6000 ফুট উঁচা ভবন বানাইছে। পাবলিক জিজ্ঞাসা, এই নমরুদ এটা কেন বানাও? ইব্রাহিমের আল্লাহ বলে আছে আকাশে থাকে, ইব্রাহিমের খোদা। ওই ইব্রাহিমের খোদারে হত্যা করার জন্য আকাশে উঠবো, ওই জন্য এই ভবন বানাইতেছে। যেটা কইতো না নাউজুবিল্লাহ, আল্লাহকে আমরা হত্যা করবি? হ্যাঁ, আল্লাহ পাঠায় দিছে একটা মশা, নাকি দিয়া ঢুকিয়া মাথার মধ্যে কুটুস কুটুস কামড়। ভক্তরা জুতা দিয়ে ফিরতে ফিরতে নমরুদ শেষ। ফেরাউনে বলছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কে বলছে? ফেরাউন। এতে আসেনি আমি, ইসলাম আসেনি। জোরে বলেন, জোরে বলেন। ফেরাউনের লাশ কিন্তু এখনো আছে। আল্লাহ পাবলিককে দেখানোর জন্য সহায় রাখছে, দেখ বড় খোদা শুয়ে রয়েছে, লড়ে না, পানিতে ডুবে মারা গেছে। ঠিক কিনা? নমরুদ নাই, কিন্তু ইসলাম রয়ে গেছে। ফেরাউন নাই, ইসলাম রয়ে গেছে। সামুদ জাতি নাই, ইসলাম রয়ে গেছে। ঠিক কিনা? আদ জাতি নাই, ইসলাম রয়ে গেছে। আবু জাহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, উতবা সাহেবা মুগিরা নাই, কিন্তু ইসলাম আছে। যুগ যুগ ধরে বহু সন্ত্রাস আসবে ইসলামের বিরুদ্ধে, সব ফিনিশ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম, এটাই থাকবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা সেই ইসলামের সুশীতল ছায়াতলে থেকে খুশি না বেজার? আওয়াজ দেখুন, খুশি না বেজার? সমর দিকে তাকিয়ে কথা বলছি বন্ধু আমার। সালেহ আলাইহিস সালাম বলে, আল্লাহকে মানো, পাবলিক শর্ত দিয়েছে। নবীদের মুজিজা কেমন?
পাবলিক শর্ত দিছে, একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমরা 200 হাত লম্বা ঘর বানাইতে পারি না, এত বড় ফালা পাই না, ঘরের খুঁটি পাই না, পাহাড়ের মধ্যে গর্ত করে কোন রকম মাথাটা গুছাইয়া রাখি, দিনের বেলা খোলা আকাশের নিচে থাকি। ও সালে, যদি তোমার আল্লাহ ঠিক হইয়া থাকে, তুমি ঠিক হইয়া থাকো, আমরা তোমার থেকে একটা ক্ষমতা দেখবো। যদি তোমার এই মুজিজা থাকে, এই পাওয়ার থেকে তোমার আল্লাহকে আমরা মানতে পারবো, তোমার বিরুদ্ধে যাব না। বলে কি মুজিজা তোমরা চাও? বড় বড় পাহাড় গর্ত করে আমরা বড় বড় পাথরের টুকরা বের করেছি, এই পাথরের কাছে তোমাকে নিয়ে যাব। তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের মধ্যে হাত দিয়ে মোছা দিলে যদি পাথরটা 2 ভাগ হয়ে একটা উটনি বাইরে হয়, গর্ভবতী উটনি, উটনিটা বাইরে হয়ে সাথে সাথে যদি বাচ্চা প্রসব করে, আর ওই উটনি দহন করে যদি আমরা দুধ খাইতে পারি, মজা বুঝবো দুধ ঠিক আছে কিনা। এরপরে আমরা বুঝবো তোমার আল্লাহ ঠিক আছে। তুমি কি পারবা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চলো আমি পারবো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হাজীগঞ্জে কোনো নেতা আসেনি যে পাথরের ভিতর থেকে ছাগলের সব আর কিনবো? থাকতে আছে? লয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের কাছে। হযরত সালেহ পয়গম্বর পাথরের মধ্যে মোছা দিল, একটা উটনি বাইরে হলো গর্ভবতী, সাথে সাথে বাচ্চা প্রসব করে দিল। আল্লাহ পাক তাবারাকা তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাআকুল ফিল আরদিল্লাহ ওয়ালা তামুসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। আল্লাহু আকবার কান। গভীর করে শুনুন। উটনিটা যখন বাইর হলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, উটনি দহন করো। উটনি দহন করতেছে, দুধ খাইতেছে আর নিতেছে। 72,000-73,000 সামুদ জাতি নারী এবং পুরুষ সবাই পেট ভরে দুধ খাইছে। এটার দুধ আসা বন্ধ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 72,000 লোকে কত কেজি দুধ খাইতে পারবো? আর এই লোকগুলো কি আমার মতো 2.5-3 যদি 200 হাত লম্বা মানুষ হয়, ফ্যাটটা কি অন্তত 40 হাত হতো না? উঁচু নিচে 40, ডাইনে বামে 30, এই গুদামটা ফুরাইতে কত লিটার দুধ লাগবে? ফ্যাট বইরা নারী পুরুষ উভয়ে দুধ খাইছে। এই গরুর, এই উটের দুধ বন্ধ হয়? এবার সালে রে তুই পাচ্ছত রে, দারুণ। তা আমরা 2 দিন পরীক্ষা করে টেস্ট করে লই, দুধ ফর যদি না আইয়ে। শয়তান তো শয়তানে, বুঝেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা কি ইজ্জত করবা, সম্মান করবা, এটার সাথে বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করো ফায়াখুযাকুম আযাবুন করিব, খুব নিকটে তোমাদের জন্য আযাব, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে, সাবধান। তো এই কথাটা কেন বলছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের মধ্যে মোছা দেওয়ার পরে উটনি বাইর হইছে। বলবেন না সুবহানাল্লাহ? নবীদের হাতের মধ্যে এই পাওয়ার দিছে কে? আমার বিষয় হলো নবীর মুজিজা। যুগ যুগ ধরে সমস্ত নবীদের অনেক মুজিজা রয়েছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছেন, ঈসা রুহুল্লাহকে অনেক মুজিজা দিয়েছেন। আমার নবী পাককে তো সবচাইতে বড় বড় মুজিজা দান করেছেন। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। কাফেররা কি করছে জানেন? উটেটাতে দোয়াইয়া কাহিল হয়ে গেছে, শুয়ে গেছে উটনি। খবর দিছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রে এটাতে শুয়ে গেছে, তোর খানা দিছিস নি? খানা তো দেইনি। তো খানা দে। 700 লোক, কয়শ? সকালে শুরু করছে নদীর তেন পানি তোলা, বিকাল পর্যন্ত তুলছে আর উটেটা গেল খাইছে। কত? 700 লোক। সামুদ জাতিকে, ওরে বাপ রে বাপ, এটার খানা কত? ফানিয়ে খাইছে 700 লোকের পরিশ্রম সারাদিন, গাছ লতা পতা। 72,000 লোকের 2 বেলা খানা সব আইনা দিছে, ওটা মুহূর্তের মধ্যে খাইয়া শেষ। তারা বুদ্ধি করছে যে সালে তো এটা কি উট দিল, এটা যেমন দুধ তেমন খানা। আমরা এটা বুদ্ধি করি কি, এটার দর শোয়াইয়া উটের ফায়ের গিরা আর উটের বাচ্চারও ফায়ের গিরাগুলো কাইটে হতে রাখছে।
কেন কাটছে? তো দুর্বল হইব, খানা কম খাইব। বালতি লয়ে গেছে দোয়াইতে, এক ফোঁটা দুধও নাই। এরই বেজারানা লাগছে। সালনের খবর দে, এই সালে, তোমার ওট তো দুধ দেয় না, তুমি কি ওট দিলা? তোমার ওটটি দুধ প্রথম দিন দিছে, আজকে দেয় না। তোমার আল্লাহ তো ঠিক নেই। এই কষ্ট, আল্লাহ বুঝি ঠিক নেই? আমার এনে চল যায়া দে, ওটনি শুয়ে রয়েছে, পাও বান্দা। কিরে ওটনির খুর কই? পায়ের খুরা নাই, বাচ্চারও পাও কাটা, মারও পাও কাটা। কেন কাটলি? বলে ও সালে, এটা যেই খানা খায়, খানা কমানোর জন্য আমরা পাও কাইটা দিছি। আল্লাহ পাক বলে সাবধান, খবরদার, আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করার কারণে আমি কোনো জাতিকে ধ্বংস করি নাই। আমি আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করার কারণে আমি কোনো দেশকে ধ্বংস করি নাই। যখনই আমার নবীর বিরুদ্ধে আচরণ শুরু হয়েছে, নবীর হাদিয়ার বিরুদ্ধে আচরণ শুরু হয়েছে, তখন আমি জাতিদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক বলেন ফাআকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। কতরে অপেক্ষা কর, 3 দিনের মধ্যে তবু জাতি, তবু দেশ আল্লাহ শেষ করে দিবে। কয়দিন? 3 দিনের আলটিমেটাম দিয়েছে। হেদায়েত হলে তারা হেদায়েত হয় নাই। এক এক দিন এক এক কালার। তৃতীয় দিন লাল রং হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল দুনিয়ার মধ্যে যাও। কি করব? জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলো কি? আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ওয়াখাযাল্লাযীনা যালামুস-সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। রাত্রিবেলা জিবরাইল আমিন আয়েশা, জিবরাইল আমিন আজান যেভাবে দেয়, মধ্য আওয়াজে, জোরানা আস্তানা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা চিৎকার দিছে। 200 হাত লম্বা মানুষটি সব শব্দ দূষণে বুক ফেটে, কলিজা পেটে, জাসিমিন দিয়ারিহিম জাসিহিম, তাদের ঘরের ভিতরে আটকে দিয়ে বুঝেন তো, আটকে দিয়ে বুঝেন, উত তৈয়া, হাঁটু খাড়া করে উত হইয়া, মাথা নিচে দিয়া সব বিপড়ে রয়েছে। সকালে দেয় সব মরা। কেমনে রে বললো রে? কেউ সাল্লাম আপনার দেওয়া হাদিয়া মুজেজা উটের সাথে বেয়াদবি করার কারণে জিবরাইল আমিনের চিৎকারে আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। শামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছেন মুজেজাকে অস্বীকার করার কারণে। আমরা কি মুজেজা মানি নাকি মানি না? মানি মানি মানি। শেষ করে দিব 10 মিনিটের মধ্যে। আমার বন্ধুরা, আমার নবী দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 6 মাস। কয় মাস? আওয়াজ দিয়া কোন? তখন আমার নবীর কত বড় একটা মুজিজা। হযরতে হালিমাতুস সাদিয়া, গত 4 দিন আগে হালিমাতুস সাদিয়ার জিয়ারত করে আসছি জান্নাতুল বাকিতে। অনেক বড় মজা হালিমাতুস সাদিয়ার। নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিশু নবী, 6 মাসের নবীকে কোলে করে করে মরুভূমি দিয়ে কোন দিকে যেন যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে 40 জন ডাকাত। কয়জন? জোরে কোন? প্রত্যেকের হাতে দাঁড়ালো ছুরি, দাঁড়ালো তরোয়াল। তারা কাকে যেন খুঁজছে, হত্যা করবে। এদিক সেদিক তাকায়। হালিমাতুস সাদিয়াকে বলে থামো, দেখি তোমার কোলে কে। হালিমা দেখাইতে চায় না নূরের টুকরাকে। জোর করে তারা চেহারা দেখা বলে, এই তোমরা যাকে খুঁজছো এই তো আমাদের শিকার, উকতুলহু, তাকে হত্যা করো। বলে কেন তোমরা আমার সন্তানদেরকে হত্যা করবা? বলে ও হালিমা, হালিমা গো, তাওরাত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে আমরা পেয়েছি আখিরে জামানার নবী মুহাম্মদ মরুভূমিতে লালন পালন হবে। এই মুহাম্মদ দুনিয়াতে আসার কারণে আমাদের ইনজিলের ব্যান্ড হয়ে যাবে, তাওরাতের আমল ব্যান্ড হয়ে যাবে, মুসা নবীর, ঈসা নবীর ধর্ম বাদ হয়ে যাবে। আমরা আখিরে নবী মুহাম্মদের ধর্মের উপর ঈমান আনবো না। আমরা খ্রিস্টান ধর্মে থাকবো, ইহুদি ধর্মে থাকবো। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মরুভূমির দিক দিয়ে 40 জন তরোয়াল খোলা ব্যক্তি হালিমাকে দৌড়ায়। হালিমা কোনো কুল কিনার পায় না। মুহাম্মদ ঘুমায় হালিমার কোলে, হালিমা কোনো কুল কিনার পায় না। একটু পরে মনে হলো আমি এমন মুহাম্মদকে লালন পালন করি যেই মুহাম্মদ আমার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছে। আমার ঘরের চতুর্দিকে মরুভূমির পাথর ছিল, মুহাম্মদ ঘরে যাওয়ার কারণে মরুভূমির পাথরের মধ্যে গাঁট জমে গেছে। যেই মুহাম্মদকে নেওয়ার টাইমে আমার ভাঙ্গা ঘোড়া, উটের ভাঙ্গা পাও সুস্থ হয়ে গেছে। যেই মুহাম্মদকে নেওয়ার পরে আমি হালিমা ধনী হয়ে গেছি। নিশ্চয়ই মুহাম্মদের পাওয়ার আছে। ঘুমন্ত মুহাম্মদের দিকে তাকাইয়া বলে,
ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। হালিমাতুস সাদিয়া তিনবার বিপদের টাইমে নবী মুহাম্মদকে মুহাম্মদ বলে ডাক দিতে দেরি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দুইখানা চোখে আকাশের দিকে তাকাইলো। হালিমা বলে আমার মুহাম্মদ যখন আকাশের দিকে তাকাইলো, আমি তাকায় দেখলাম আকাশ থেকে একটা আগুনের টুকরা নিচের দিকে নামে আসলো, আর ওই 40 জন সন্ত্রাসী তরোয়ালদারি লোকরে আগুনের টুকরা সাথে সাথে জ্বালাইয়া পড়াইয়া ছাই করে দিয়েছে। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব তোমারে। মরণ গেলে নবী পাশে আসে করে আমরা চাই না, বলতে সমস্যা কি? গভীর রাত দোয়া কবুল করা মালিক কে? বলেন বলেন। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু। আরে সাদা কাপন পড়াই দিবে আমারে নবী, সাদা কাপন পড়াই দিবে আমারে, ও দয়াল নবী গো, আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব। আরে চারে জহনে সার কান্দে লইবে আমার নবী, সারে জহনে সার কান্দে লইবে আমারে, ও প্রাণের হাবিবি গো, আমায় একা করে শোয়াই দিবে কবরে, আমায় একা করে শোয়াই দিবে কবরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে আমার আপন বলতে কেউ নাই বব সংসারে, আমার আপন কেউ নাই বব
সংসারে ও প্রাণের হাবিবে গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমার মরণ কালে আইসো নবী কি নারে আমার মরণ কালে আইসো নবী কি নারে ও প্রাণের হাবিবে গো আমি নয়ন ভরে তো মারে আমি নয়ন শুধু আরে কত ভালো বাসা দিলাম সংসারে আমি কত ভালো বাসা দিলাম সংসারে ও প্রাণের হাবিবে গো একদিন তারাই আমায় শোয়াই দিবে কবরে একদিন তারাই আমায় শোয়াই দিবে কবরে আমার মরণ কালে আইসো নবী কি নারে আমার মরণ কালে কি নারে ও প্রাণের হাবিবে গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে আমি নয়ন ভরে দেখব শুধু তো আরে বরুই পাতা গরম জলে গোসল দিবে আমায় বরুই পাতা গরম জলে গোসল দিবে ও প্রাণের হাবিবে গো আমায় জন্মের মত সেই দিন বুঝি যাইবে আমায় জন্মের মত সেই দিন বুঝি সাজাইবে আমার মরণ কালে আইসো নবী কি নারে আমার মরণ কালে কি নারে ও প্রাণের হাবিবে গো আমি নয়ন ভরে দেখব শুধু তো আমার আপন বলতে কেউ নাই বব সংসার এই নবীকে আপন মানেন দুই হাত তোলেন দুই হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাতে রাসূল বাতে খোদা বাড্ডা উরুস মুবারক এবার ডান হাতটা সামনে দিয়া আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে ও প্রাণের হাবিবে গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমি আপন বলে জানি শুধু
2 মিনিটে আর একটা মুজিজা বলে আমি শেষ করব। 2 মিনিটে আর 2 মিনিট 6 মিনিট আর একটা মুজিজা কোরআন থেকে বলে আমি শেষ করব। আপনারা বলেন চন্দ্র সূর্য আসমানে না জমিনে? আর জোরে বলেন না সবাই, কোন আসমানে না জমিনে? আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন আমেনা তাকাইয়া দেখে আল্লাহর হাবিবের হাতের মধ্যে মুজিজা প্রকাশ হচ্ছে। কিভাবে? মুহাম্মদ উপরের দিকে তাকাইয়া দেখে চন্দ্র এবং সূর্য দুইটাই আমেনার ঘরের উপরে এত নিকটে। চন্দ্র এবং সূর্য কখনো আসে নাই। আমেনা তাকাইয়া দেখে নবী মুহাম্মদ আঙ্গুল যখন ঘুরায় আঙ্গুলের সাথে চন্দ্র ডাইনে যায়, আঙ্গুলের সাথে চন্দ্র বামে যায়, আঙ্গুলের সাথে চন্দ্র ডাইনে যায়, আঙ্গুলের সাথে চন্দ্র বামে যায়। কেন কেন কেন? পৃথিবীর বাচ্চাদের খেলনা কেনার জন্য বাবা থাকে, আপনজন থাকে। আমার নবীকে কে খেলনা কিনে দেবে? কে নবীর মুখে হাসি ফুটাবে? আল্লাহ তাবারাকা তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আমার নবীকে এতিম অবস্থায় পৃথিবীতে পাইয়া আশ্রয় দিয়েছি, স্বাবলম্বী করে দিয়েছি। দেখেন কিভাবে মুজিজা প্রকাশ হয়ে গেল। পৃথিবীতে আইসায় আমার নবী খেলনা চায়, আল্লাহ পাক আসমানি খেলনা চন্দ্র সূর্য নবীর কাছে এনে দিল। নবীর হাতের ইশারায় চন্দ্র ডাইনে ঘুরে বামে ঘুরে। একটু জবানটা বড় করে কন আল্লাহু আকবার। যারা আমার নবীকে আমার মতো বলে চন্দ্র সূর্য ঘুরা দূরের কথা, আঙ্গুল লড়াইলে একটা ফাতা ঘুরিনি, কথা কন না, একটা ফাতা আমার নবী আঙ্গুল দিলে চন্দ্র ঘুরে। বাইশাব আমার 1200 টাকা দিয়া গাড়ি কিনলাম ছোট বাচ্চার জন্য। প্রথম দিন বাসায় না কিলো রাগ করে আসার দিয়া গাড়ি শেষ, নিজের গাড়ি ভেঙে ফেলাইছে। পরের দিন দেখি আবার কষ্টি প্লেয়ার নিজের গাড়ি নিজে জোড়া লাগায়, বাংসে তো অনকি লাগায়, জোড়া লাগায়। আমাদের বাচ্চাদের খেলনা বাচ্চারা ভাঙে আবার জোড়া লাগায়। আল্লাহ কয় জগতের মানুষ তাকাইয়া দেখো, আমি নবীর জন্য আকাশের চন্দ্রকে খেলনা বানায়া দিলাম। আবু জাহেলকে মোহাম্মদ পারবা কি তুমি আসমানের চন্দ্রটাকে 2 টুকরা করে দিতে? আমার নবী দুজাহান বলে আসো আমার সাথে উঠে আসো। রাসূলুল্লাহর ঘরের থেকে একটু বাম দিকে সাফা পাহাড়ের পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে টেনে টেনে নিয়ে গেল আমার নবীকে। আবু কুবাইস পাহাড়ের নাম। রাসূল পাক পাহাড়ের উপরে উঠলেন, আবু জাহেল বলে 2 টুকরা করো। আমার নবী বলে ও চাচা আবু জাহেল, যদি আপনি আমার রক্তের না আমার বংশের হিসাবে চাচা, কিন্তু আপনি কি জানেন বাচ্চাদের খেলনা বাচ্চারা ভাঙতে পারে আবার জোড়া লাগাইতে পারে। তাকাইয়া দেখেন আকাশের চাঁদ হলো আমি মুহাম্মদের খেলনা। আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি, চন্দ্রটা 2 টুকরা হইয়া 1 টুকরা জায়গায় আর 1 টুকরা পৃথিবীর উত্তর মাথায় চলে গেছে। নবী পাকের আঙ্গুলের মুজিজা। আবু জাহেলকে বাতিজা ঘটনা কি? চাচা আমি থাকি দুনিয়ায়, আমার হাত আসমানে। তিরমিজি শরীফে হাদিস আছে, সিফতে আবওয়াবে মানাকিব সিফতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিস। নবী বলে আমি থাকি দুনিয়ায়, আমার হাত আসমানে। আমগো দেশে এখন কিছু নেতা আছে না অনেক উপরে হাত, কথা কেন? নেতার হাত বলে অনেক উপরে, কত উপরে জানি না, কিন্তু আসমানে যাইব। আমার নবী বলে আমি চলি দুনিয়ায়, আমার হাত আসমান। আবু জাহেলকে পরীক্ষা করব, চন্দ্র 2 টুকরা করো, করে দিল। আবু জাহেলকে মোহাম্মদ তোমাকে নবী মানি আর না মানি, তো তুমি চলো দুনিয়ায়, তোমার পাওয়ার যে আসমানে আছে এটা আমার বিশ্বের হয়েছে, এখন নিজের চোখে দেখলাম। তো চন্দ্র তো 2 টুকরা করলে এখন কি করবা? এই আবু জাহেল তাকে দেখো, চন্দ্র আমার খেলনা, আমি ভাঙতে পারি আবার লাগাইতে পারি। আবার ইশারা দিল, চন্দ্রের টুকরা আইসা জোড়া লেগে গেল। আরো জোরে কথা না সুবহানাল্লাহ। ওই আমি সকল কিছু ছাড়তে পারি, নবী তোমায় ছাড়তে পারবো না। আমি তোমায় পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া
সকল কিছু ভুলতে পারি, সকল বলতে পারি নবী তোমায় ভুলতে পারবো না, আমি তোমায় ভুলতে পারবো না, আমায় লইয়া যাও না মদিনায়, আমায় লইয়া আমি একবার যদি তোমায় দেখি, একবার তোমায় দেখি ভবে আর তা কিছু চাইব না, আমি আর তা কিছু চাইব না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়, আমায় লইয়া। নবীর জন্য ছেলে ছেড়ে দেওয়া যাবে, নবীর জন্য মেয়ে ছাড়তে পারবো, নবীর জন্য বিবি ছাড়তে পারবো, নবীর জন্য অনেক সময় মাকে ছাড়তে হবে, নবীর জন্য অনেক সময় বাবাকে ছাড়তে হবে। ওমর ফারুক বলে সবকিছু ছেড়ে দিয়েছে, নবী বলে এখনো পরিপূর্ণ হও নাই, নবী গো আপনার জন্য আমি জীবনটা দিতে পারি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, নবীকে এইবার পরিপূর্ণ হয়েছে। আমরা কি নবীর জন্য এতটুকু ভালোবাসা দেখাতে পারবো না? পারবো, পারবো। আবার বলেন, আমি সকল কিছু ছাড়তে পারি, ছাড়তে পারি নবী তোমায় ছাড়তে পারবো না, আমি তোমায় পারবো না, আমায় লইয়া যাও না। সকল কান মারহাবা। যেই মজাদাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে মোট 11টা আয়াত। কয়টা বলেন না, কয়টা? সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে 11 আয়াত। আমার নবীর মুজিজা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা তাবিজ করছে। কি করছে? কথা কন না, কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আসেন না চিরুনি নিছে, আল্লাহর হাবিবের কয়েকখান চুল নিছে, নিয়া ওই মহিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারছে। চুলের মধ্যে 11টা গিরা। কয়টা? 11টা গিট্টা দিয়া বান মাইরা একটা কুয়ার মধ্যে ডুব দিয়া পাথর দিয়া চাপা দিয়া কুয়ার ভিতরে তাবিজ রাখছে পাথরের নিচে। 11 পয়েন্টে নবীর ব্যথা শুরু হয়ে গেছে। নবী খুব ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। বিষয়টা কি, ব্যাপারটা কি, কারণ কি? 11 পয়েন্টে ব্যথা আল্লাহর হাবিবের, 11 গিরায় 11 পয়েন্টে ব্যথা। নবীকে জাদু করেছে, বান মেরেছে। বোঝা গেল বান মারলে, জাদু করলে মানুষের ক্ষতি হয়, এটা কোরআনে দলিল আছে। কথা কোন ঠিক কিনা? মানুষের ক্ষতি হয়, তাও কি দিয়া? নবীর মাথা আস্তানু চিরুনি দিয়া। জিবরাইল আমিন আসছে, হুজুর আমার শরীরে 11 জায়গায় ব্যথা। বলে আল্লাহ পাক অ্যান্টিবায়োটিক পাঠাইছে। কি পাঠাইছে? হুজুর আপনি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লো, এক জায়গার ব্যথা সুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? মিন শাররি মা খালাক, আরেক পয়েন্টের ব্যথা সুস্থ। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আরেক পয়েন্ট সুস্থ। 11টা আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 11 আয়াত পর্যন্ত এই 2 সূরা, 11 পয়েন্টে ব্যথা। ব্যথা ভালো। সুবহানাল্লাহ বলেন না? ওই আরো জোরে বলেন। তাফসীর কারকরা বলতেছে বান, টোনা, জাদু, এমন কি তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য ব্যথা যদিও থাকে, তুমি সূরা বালাক, সূরা নাস পড়ে ওই পয়েন্টে মুছা দাও, আল্লাহ দোয়া করলে তোমার ব্যথা দূর হয়ে যাবে। কারণ যত মেডিসিন পৃথিবীতে সবচাইতে বড় ওষুধের নাম হলো কোরআন শরীফ। এর চাইতে বড় মেডিসিন আর নাই। বন্ধু আমার নবী পাক বললেন 11 পয়েন্টে ব্যথা,
চক্ষু বন্ধ করলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। এই কোরআন শরীফে কিন্তু তাবিজের কথাও নাই, কুয়ার কথাও নাই, চিরুনির কথাও নাই, চুলের কথাও নাই, বান মারছে এই কথাও কোরআনে আছে। সূরা আয়াত আমার নবী আলীকে বলে, আলী এদিকে আসো। কি বলে? আমি চক্ষু বন্ধ করে একটা জিনিস দেখছি, অমক গোত্রের একটা দুষ্ট মহিলা আমাকে ধ্বংস করার জন্য চুলের মধ্যে 11 গিরা দিয়া চিরুনি দিয়া তাবিজ করছে। বলে কোথায়? বলে অমুক কুয়ার মধ্যে তুমি ডুব দিয়া পাথরের নিচের থেকে ওই তাবিজটা তুলে আনো। সুবহানাল্লাহ। আরো জোরে কন। আমগো দেশে একসময় কবিরাজ দিয়া তাবিজ তুলতুনি। মাওলা আলী একটা দৌড় দিছে, হুজুর জীবন গেলে যাক, ওই তাবিজ যদি আমাকে মেরেও ফেলে কুয়ার ভিতরে, আমি তাবিজ তুলে আনবো, কারণ আপনি নবীর হুকুম। সুবহানাল্লাহ। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানির নিচে পাথরের নিচে তাবিজ আছে, তাবিজের মধ্যে চিরুনি চুল, এগুলি আপনি দেখলেন কিভাবে? বলে এটা আমি নবীর চোখ, আমার মুজিজা। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, কাছে যেমন দেখি, দূরে তেমন দেখি, আলোতে যেমন দেখি, আধারেও তেমন দেখি। এবং আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়া দিয়েছে যে আমি এমন নবীর বিবি, যেই নবী আলোতে যেমন দেখে আধারেও। আমরা কি এমন স্বামী হইতে পারছি যে আমাদের বিবি এই কথা বলবে যে আমার স্বামী আধারে যেমন দেখে আলোতে যেমন দেখে আধারেও? অনেক সময় স্বামীর পকেটের টাকা স্ত্রী মাইরা দেয়। হ্যাঁ, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমগোর দিকে আছে। টাকা পয়সার হিসাব মিলে না, সকালে কোনান দিকে কত সরাই ফেলাইছে আল্লাহ জানে। এরকম হয় কিনা বলেন? মা বোনরা শোনেন, এগুলো করবেন না। স্বামীর অর্থ আত্মসাৎ করবেন না। স্বামীর থেকে নিতে চাইলে চাইয়া নিবেন, ঠিক কিনা? প্রয়োজন হচ্ছে খরচ করবেন, চাইয়া খরচ করবেন। আমরা যারা হুজুরে আছি, আমার পকেটের মনে নেয় না, আর পকেটের জীবনও নেয় না। আমরাও নিছি কিনা জানি না, আমার পকেট থেকে জীবনে 1 টাকাও, বরং আমি ভুলে যাই কত ছিল, আমাকে গয়না মনে করা দেয়। আপনি বলছেন এখানে এত বেশি আছে, তো এই দেখেন এত। অনেক বিবিরা আছে এখান থেকে সরাই ফেলে, কি কোন আছে না, সরাই ফেলে গোপনে ডেক কিনবো, হান্ডি কিনবো, ফাতিল কিনবো, চুপু চুপে টাকা স্বামীর থেকে সরাই ফেলে, আছে কিনা? আমরা এমন স্বামী, আমরা পকেটের খবর বলতে পারি না, টাকা ঠিক আছে না নাই, বিবি কত নিছে, মাইয়া কত নিছে, ফোলা কত নিছে, এই খবর জানি না। আর আম্মা আয়েশা বলে, আমি এমন স্বামীর বিবি, আমার নবী আলোতে যেমন ক্লিয়ার দেখে, আধারেও তেমন দেখে। রাসূলের পাককে মুজিজা দান করেছে কে? আমার বিষয় ছিল মুজিজা। সারা রাত্র বলল নবীর মুজিজা বলে শেষ করা যাবে? আল্লাহর হাবিবের 63 বছর, প্রতিটা সেকেন্ড ছিল এক একটা মুজিজা। প্রতিটা সেকেন্ডে